আবারও তোমাদের সবাইকে সাথীস কিচেনে স্বাগত জানিয়ে আজ তোমাদের তৈরি করে দেখাবো নানপুরির রেসিপি। খুব সহজেই রেসিপিটা তোমরা ঘরে তৈরি করে নিতে পারো। আমি যেভাবে রেসিপিটা তৈরি করি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব, অল্প পরিমাণে লবণ দেব, এখানে সামান্য পরিমাণে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব, সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব। খুব ভালোভাবে এবার ময়দাটাকে ময়াম দিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে গেছে, হাতে মুঠো হয়ে যাচ্ছে। আমি এখানে টক দই দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। খুব সুন্দরভাবে দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। হাতের সাহায্যে দেখো ময়দার ডোটাকে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। এবার সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব উপর দিয়ে, যাতে ডোটা একটু সফট থাকে। আর ডোটাকে আমি 30 থেকে 40 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। নানের ডোটাকে আমি 30 থেকে 40 মিনিট রেখেছিলাম, তাইতে কত সুন্দর ফুলে গেছে, ডোটা ফুলে ডবল হয়েছে। তোমরা এই ডোটাকে আগের দিন রাতে যদি মেখে রেখে দাও আরও খুব সুন্দরভাবে ফুলবে। আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। লুচির থেকে একটু বড় হয় লেচিটা, পরিমাণে বেশি নিতে হয়। আমি আবারও একটা তোমাদের বেলে দেখাচ্ছি। এইভাবে আমি সমস্তগুলো একবারে বেলে নেব। সব কটাই নানপুরি আমি এইভাবে তৈরি করে নিয়ে নিই। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা নানপুরি দিয়ে দেব। খুব সুন্দরভাবে দেখো নানপুরিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। আমি আবারও একটা নানপুরি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। এইভাবে আমি সমস্ত নানপুরিগুলো ভেজে নেব। দেখো সবকটা নানপুরি আমি ভেজে নিয়েছি। আমি এখান থেকে একটা নানপুরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নানপুরিটা কতটা সফট হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়, ভীষণ ভালো লাগে খেতে। দেখো এখানে আমি নানপুরিটা আলুর দমের সঙ্গে পরিবেশন করেছি। বিশ্বাস করো আমার মনে হয় নানপুরিটা আলুর দমের সঙ্গে খেতে ভালো লাগে, ওই কারণে আমি নানপুরির সঙ্গে আলুর দমটা পরিবেশন করেছি। তোমরা এখানে অন্য কিছুও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্ত, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।